এই যে রাষ্ট্র নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। এই নির্বাচনগুলো কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ছাত্র সমাজের কাছে যে নির্বাচন উপহার দিয়েছে, এটা গণমাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা চরম বিতর্কিত একটি নির্বাচন অনুষ্ঠিত করেছে, যেখানে গত 15 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো রাজনীতি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে কোনো অস্তিত্ব ছিল না। সেখানে আজকে জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে দৃষ্টি নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত নির্বাচনের আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এইটি আমি মনে করি যে আজকে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন। আমরা বলবো যে আজকে বাংলাদেশকে যদি সত্যিকার স্বাধীন সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল রাজ থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নাই। কারণ যারা বিগত সময় ক্ষমতায় ছিল তারা ভারত সন্নীতি করেছে, তারা ভারতের সহায়তায় ক্ষমতায় থেকেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে, তারা ভারতের একতরফা নির্বাচন হয়েছে, একমাত্র বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে রাষ্ট্র ভারত তাদেরকে সমর্থন দিয়েছে। সুতরাং বাংলাদেশের আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ভারতের গত 50 বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলেন, বাংলাদেশের সাথে এই গত 1 বছরে আজকে জনঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটেছে, কিন্তু 1 বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল, সেই জায়গায় তারা আজকে ওই এখন অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনার এই হায়রাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না, করতে পারে না।